গুড মর্নিং গাইস। চলো টুপিটা পরে নেই। তা ভোট হলো, সব কিছু পরিবর্তন আসছে, আমার লাইফে তো পরিবর্তন আনতে হবে না। চলো, ভোটের এই কদিন খুব ঝামেলা যন্ত্রণা ভাই, সব কিছু বন্ধ, অনেক কিছু প্রবলেম চারিদিকে, মানে একটা শুনশান পরিবেশ। তা কি করা যাবে, ভোট তো ভালোভাবে সুস্থভাবে কালকে দিলাম। আর কালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি ফিষ্টি ঝড় হয়েছে ভাই, সেই লেভেলের ঘুম, কম্বল বার করতে হয়েছে। দেখো এত ঠান্ডা লাগছিল, জামা প্যান্ট পরে ভাই ঘুমিয়ে পড়েছি। এখন ঘুম থেকে উঠলাম। আর একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি, যে আমি তো এখন ভিডিও, মানে বিভিন্ন লোক বিভিন্ন হোটেলে যে ভিডিও করি, যেখানে সেখানে ভিডিও করি। এখন সবাই বলছে, মানে যেখানে যে আর ভিডিও করছি না, দেখাচ্ছে আমি বিভিন্ন রকম ভিডিও করছি না, একদিন যদি গ্যাপ দেয় তারা কি বলছে, ভাই তোমার ভিডিও আসছে না, তুমি কেন ভিডিও করছো না, আমাদেরও রেগে গেছো না কি, এরকমভাবে প্রবলেমের মধ্যে পড়ছি। তো ভাবছি এবার থেকে যখনই সময় পাবো তখন ভিডিও করার 24 ঘন্টা ভিডিও করব। আর যেহেতু ভিডিও মানে কম দেখছে মানুষ, এবার যদি আমি বেশি করে ভিডিও ছাড়ি, একটা করে ভিউ হলেও কী হবে, মানে দিনে 30টা, যে 30টা ভিডিও তো আপলোড করা সম্ভব না। তা যদি আমি 3টে ভিডিও আপলোড করতে পারি, 10টা করে হলে 30টা হবে, 30টা ভিউ। তাই ভাবছি একটু কন্টেন্ট, মানে ভিডিওর কন্টেন্ট বাড়াতে হবে, নাহলে তোমরা শুনছো না। যে হোক আমার এই বছরে ভাই মনিটাইজেশনটা কমপ্লিট করতেই হবে, তারপরে বাইরে যেতে হবে না একটু ভ্রমণে, না হলে হবে না। তো একটু ইউটিউব থেকে কিছু অর্থ, মানে সীমিত অর্থ বার করতে পারলে সেটাই সবচেয়ে বেটার হয়। তাই ভাবছি ভিডিওর সংখ্যা বাড়াবো। আর আমি বেশি হোক আমার, মানে কথাবার্তা আমার এসে ভিডিও ছাড়বো, তাহলে মানুষ আমাকে চিনতে পারবে না, তাহলে বেশি ভালো হবে। আগে মানুষকে চেনাতে হবে, যে ভাই ভালো মানুষকে চেনাতেই হবে, সবাইকে জোর করে হোক চেনাতে হবে। চলো এখন ঘুম থেকে উঠেছি, এবার থেকে মর্নিংও একটা করে ভিডিও ছাড়বো, বিছানা থেকে উঠে যে যা করবো তাই ভিডিও ছাড়বো একটা করে। তা দেখো, দেখতে থাকো। এটা তো সত্যি রিয়েল লাইফ দেখাচ্ছি না ভাই, রিয়েল লাইফ ভিডিও করে দেখাচ্ছি, রিয়েল লাইফে যেটা আমার ঘটছে সেটাই তো করে দেখাচ্ছি, এর তো কোনো ভেজাল নেই। তাহলে কেন তোমরা দেখছো না? যাই হোক, এখন ঘুম থেকে উঠলাম ভাই, কালকে প্রচুর ভোট দিয়ে এসে, এই যে ভোট দিয়ে এসে প্রচুর পরিমাণে ঘুমালাম, প্রচুর ঘুম হয়েছে, অনেক ঘুমিয়েছি। এখন উঠতে হবে, ফ্রেশ হতে হবে, স্নান করতে হবে। খাওয়া দাওয়া বলতে সেই কালকে ভাই খাওয়া দাওয়াটা এত খারাপ হচ্ছে, এত বাজে হচ্ছে, মানে কালকে সেই ভোট দিয়ে একবার বিরিয়ানি খেয়েছি, আর কিচ্ছু খাইনি ভাই, মরে যাবো এরকম করলে। আমি আমি কী করে যে নিজেকেই চেঞ্জ করবো, পাল্টানো দরকার, সবাই বলছে পরিবর্তন দরকার, কিন্তু আমার পরিবর্তন নিজেই করতে পারছি না। আমি আবার পাল্টানোর জন্য ভোট দিতে গেছি। কী হবে জানি না ভাই, আমার লাইফটা মরে যায় কিনা এভাবে। আমার স্বপ্ন তো অনেক, অনেকে তো পাল্টানোর দরকার, পাল্টে অনেক স্বপ্ন তৈরি করছে, কিন্তু আমার পাল্টাতে হবে নিজেকে আগে। চলো, এবার থেকে দেরি করা যাবে না, শুধু ভিডিও আর কাজ আর ভিডিও, কাজ আর ভিডিও। এখন উঠবো, ঘুম থেকে উঠে এখন যাব, স্নান করব, ফ্রেশ হবো, বাথরুম যাব, তারপরে কাজে বেরোতে হবে। না হলে ভাই অনেক ঘাটতি হয়ে গেছে কদিন, ভোট করে আমার পকেট ঘাটতি হয়ে যাচ্ছে। চলো বেরোনো যাক বিছানা থেকে। দিয়ে অলরেডি লাইট ঢুকে গেছে ঘরের মধ্যে। আর ভোটের জন্য শ্রীকান্তে বৌদিদের বাড়ি গেছিলাম, পিসিমাদের বাড়িতে। ভাই আমি বলছি রোগা হয়ে গেছি, রোগা হয়ে গেছি। আমি বলছি তো আমি ঠিকই আছি, খাওয়া দাওয়া একটু প্রবলেম হচ্ছে, কি করা যাবে বলো, আর কিছু করার নেই, এগুলো চেঞ্জ করতে সময় লাগবে। চলো মশারিটা খুলে ফেলি আর বিছানাটা গুছাই। বিছানাটা তো অগুছালো, মশারি খুললে বুঝতে পারবে কীরকম বিছানায় ঘুমাচ্ছি আমি। ও, লোকে আমাকে মারবে এসব ভিডিও ছাড়লে। দেখো এখানে হেলমেটটা এসে ফেলে দিয়েছি, এই ব্যাগ এখানে পড়ে আছে, ঠিক আছে, মুখ মুছে গামছাটা এখানে ফেলে দিয়েছি, প্যান্টটা খুলে এখানে রেখে দিয়েছি, গেঞ্জি এখানে পড়ে আছে। এইভাবে বিছানার অবস্থা, বুঝতে পারছো? তা ব্যাচেলার লাইফ কাটাতে গেলে এরকমই কাটে, কিছু করার নেই, একা কত সামলাবো। তো বন্ধুরা কালকে প্রচুর ঘুমিয়েছি, আর চুল হালকা হালকা লম্বা হয়ে গেছে। দেখো সবাই মনে করে সব সময় টুপি মাথায় থাকি ভাই, টাক টাক পড়ে গেছে, না ভাই। আমার খুব শখ ছিল, আমার খুব শখ কি, যে ক্যাপ মাথায় দিয়ে একটু ট্রাভেল ব্লগ ভিডিও করবো, কিন্তু সেটা সম্ভব না এখন বর্তমানে। চেষ্টা করব লাইভে একটা সময় হোক ট্রাভেল ব্লগ ভিডিও বানানোর, কেননা এখন প্রচুর পরিমাণে চাপে আছি, বিভিন্ন অর্থনৈতিক কন্ডিশন খুব খারাপ, এখন ইনকাম করতে হচ্ছে প্রচুর পরিমাণে, অনেক ঋণ দেনে আছে সেগুলো শোধ করতে হবে। আর এখন যাচ্ছি স্নান করতে, এ কারণে কিন্তু সবসময় ক্যাপ মাথাতে থাকি, ওটা শখ বলে। তা
আবার আস্তে আস্তে আবার নেড়া হতে হবে, হালকা হালকা চুল লম্বা হয়ে গেছে। এখন যাবো স্নান করতে। আর আমি স্নান করতে যাই কি, আমার ভাই 2খানা গামছা লাগে স্নান করতে। আর যারা এই ভিডিওগুলো দেখো তারা আজকে থেকে বলে রাখি, এটা আমার লাইফস্টাইল চ্যানেল। আমি লাইভে যা করি যা করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভেবো না যে কি কেন এই ভিডিওগুলো দেখাচ্ছি, এরকম ধরনের ভিডিও কেন। তাহলে আমার লাইফস্টাইল ভাই, রিয়েল যেটা আমি এখন লাইভে যেটা করছি, লাইভে যেরকম চলছে লাইভটা সেরকম তুলে ধরছি, তাই না? তা চলো, ঘুম থেকে উঠলাম, এখন স্নান করতে যাবো। স্নান করে যাব হলো, ব্রেকফাস্টও টাইম শেষ, এখন 12টা প্রায় বাজে। এখন যাব লাঞ্চ করতে। তো চলো স্নানটা করে আসি। স্নান করে রেডি হয়ে চলে এসেছি বৌদির দোকানে। তা এখন বাজে প্রায় 3টে। আর বৌদিদের এক চালান খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার রান্না করছে। তা তোমাদের দেখায় রান্না বান্না কী করছে বৌদির আজকে হচ্ছে। আর আমি এখন এসেছি খেতে। বৌদি এদিকে কুমড়ো তরকারি রান্না করছে, এদিকে আলু ভাজা। এই দেখো খাওয়ার পুরো শেষ, খালি 2টো ডিম পড়ে আছে, একটু ডাল পড়ে আছে। চলো খাওয়া দাওয়া করবো এখন, খানিকক্ষণ বসতে হবে। বৌদি বলছে রান্না হোক তারপরে খাবো। কতক্ষণ লাগবে, কতক্ষণ এখনো? আরে 10 মিনিট বসতে বলছে, 10 মিনিট বসি। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে কালকে প্রচুর ঘুমিয়েছি। কালকে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। এখন খেয়ে দিয়ে অনেক কাজ, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। আর কালকে একসাথে খেয়েছি, আর আজকে এখন না খেলে আর বাঁচব না, দুটো খেয়ে তাই বেরাই, আর চাপ হয়ে যাবে। তা এই ছিল ভোটের পরের দিনের ভিডিও। কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। আর দিনকাল মোটামুটি ভালোই কাটছে, আরও চেঞ্জ করতে হবে, বদলাতে হবে, না হলে হবে না। চলো বাই, লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই যে ব্লগটা শুরু হবে, এটা হলো বৌদিদের দোকান থেকে লাঞ্চ থেকে শুরু করে রাত পর্যন্ত তোমাদেরকে দেখাবো। চলো বাই, লাভ ইউ অল।